আসসালামু আলাইকুম। এখন বাজে রাত ১টা। আর এই যে আমাদের মুরগিগুলা খাবার খাইতেছে, আমি আসছি মুরগিগুলা দেখার জন্য। তো আপনাদেরকে যা দেখাতে আসলাম, এই যে আমাদের মুরগিগুলা এই যে খাবার খায়, তাদের যে গলা গলা সমান তাদের খাবারের বাটি। আর আমরা এটা রশির মাধ্যমে ঝুলিয়ে দিয়েছি। আর আমরা যদি এটা ইটের উপর রাখতাম, দেখা যায় যে একটা ইট ২.৫ ইঞ্চি ফাঁকা। আর আমার এই জায়গায় প্রায় দুইটা দুইটা ইট দিলে এতখানি উঁচু হইতো হয়তো। তো আমাদের প্রায় ৪ ইঞ্চির মতো উঁচু আছে। আর এইটা আছে আরও ১.৫ ইঞ্চি, প্রায় ৫.৫ ইঞ্চির মতো, ৬ ইঞ্চির মতো। আমাদের মুরগিগুলো দাঁড়ায় খাবার খাইতেছে, যে দেখেন খাবার খাইতে হলে দাঁড়ায় খাইতে হয়। মুরগিগুলো যদি খাবার দাঁড়ায় খায় তাহলে প্রতিবন্ধী হয় কম, প্যারালাইসিস হয় কম। আর যদি মুরগিগুলো বসে খাবার খায় তাহলে দেখা যায় মুরগিগুলো প্রচুর পরিমাণে প্যারালাইসিস হয়, প্রতিবন্ধী হয়। এই জন্য আপনারা মুরগির গ্রোথ বাড়ার সাথে সাথে খাবারের ভাণ্ডগুলো, পানির ভাণ্ডগুলো একটু উঁচা করে দিবেন, যাতে মুরগিগুলো দাঁড়ায় খাবার খায়, এতে মুরগির ব্যায়াম হয়। আর ব্রয়লার মুরগি তো তাই আপনারা যদি দৈনিক এটা বা একদিন পর পর যদি খাবারের ভাণ্ডটা উঁচা করে দেন, তাহলে দেখা যায় যে প্রতিবন্ধীর সংখ্যাটা কমে আসবে খামারে। কারণ এগুলো তখন দাঁড়ায় খাবার খেলে এগুলোর ব্যায়াম হয়ে যায়। আর যদি শুয়ে শুয়ে খাবার খায় তাহলে দেখা যায় শোয়ার উপর প্যারালাইসিস হয়ে যায়। দেখেন আমাদের মুরগিগুলো কীভাবে খাবার খায়। আসলে অনেকে মনে করেন যে কষ্ট হইতেছে, আসলে না, এগুলো খাবার খেতে কষ্ট হয় না, আর এদের জন্য ভালো হইতেছে খাবার খেতে। আর এই শীতের মধ্যে আপনারা যদি মুরগিগুলোকে সঠিক তাপমাত্রায় রাখতে পারেন, লাইট জ্বালিয়ে হোক, তেরপাল দিয়ে হোক, যেভাবে হোক, তাহলে আপনার মুরগিগুলো ইনশাল্লাহ ভালো কোনো রেজাল্ট পাবে। দেখেন আমাদের মুরগিগুলো এখন বাইরে বর্তমানে কিন্তু প্রচণ্ড বাতাস আর শীত। ডিসেম্বরের হাড়ভাঙা শীত তো জানেনি কীরকম। তার মধ্যে আমাদের মুরগিগুলো দেখেন, একটা মুরগিও জমা পাইবে না যে দুটা তিনটা একসাথে বসে রয়েছে। সব মুরগি খাবার খাইতেছে, হাঁটাচলা করতেছে, এমনকি পাতলা পাতলা শুয়ে রয়েছে। এই যে দেখেন পাতলা পাতলা শুয়ে রয়েছে। আর আপনারা যদি ঠিক মতন এই ঠান্ডায় ম্যানেজ না করতে পারেন, তাহলে মুরগি তাদের জ্বর ঠান্ডা আসা পড়ে, আর মুরগিগুলো ঠিকমতো গ্রোথ পায় না। আর যদি তাপমাত্রা ঠিকমতো না থাকে তাহলে দেখা যায় মুরগি ঠান্ডা হয়, জ্বর হয়, নিপানি হয়, নানান সমস্যা হবে, বলে শেষ করার মতো না। দেখেন আমাদের এই যে আবার মুরগিগুলো খাবার খাইতেছে, এই যে মাশাআল্লাহ। আবার কালকে দেখবো এই খাবারের বান্ড এগুলার বুকে নিশ্চয় এসে বসে। আসলে কি ব্রয়লার মুরগি তো, তাই একদিন পর পর আমরা এটা চেষ্টা করবো উঁচা করে দেওয়ার জন্য। সামান্য হাফ ইঞ্চি করে উঁচা করে দেবো একদিন পর পর, ২ দিন পর পর বা, তাহলে দেখা যায় যে মুরগিগুলোর সমস্যা হবে না, যে হাঁটা চলা করবে, খাবার খেবে। পানির ভাণ্ডগুলো আপনারা একটু নিচে দিতে পারেন, কারণ পানি এগুলো প্রচুর পরিমাণে পানি খায়। তো পানির ভাণ্ডের কাছে তো এগুলো শোয় না, এগুলো আপনার খাবার ভাণ্ডের কাছে শুয়ে থাকে। আমি দেখাই আপনাদেরকে, ওই জায়গায় খাবার ভাণ্ডের কাছে শুয়ে রয়েছে। তো ওই শোয়ার উপর থেকে যদি খায় তাহলে এটা খাইতে মানে সারা রাত্রে শুইবে আর খাইবে, তো প্যারালাইসিস হয়ে যাবে কিছু ১২ ঘন্টার মতো যদি এইভাবে শুয়ে থাকে এক জায়গায়। তো আপনার ওটা উঁচা করে দেবেন। আর পানির পাত্র দেখা যায় যে পানির পাত্রের কাছে এগুলো আইসা পানি খায় আবার চলে জায়গা, যে তো সমস্যা না পানির পাত্রে কোনো ইচ্ছা রাখলে। আর যারা ইট ব্যবহার করেন, আমি বলবো তাদেরকে ইট রেখে এভাবে ফিট দড়ির সাহায্যে ঝুলাই দিতে, এটা আপনাদের ভালো হবে খামারে। আর ইটটা থাকলে দেখা যায় যে ওই জায়গায় যারা ভুসিতে বলে, ওই ইটের নিচে পোকা হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। আর এমনি যারা মাছে বলে তাদের জন্য একটা ঝামেলার বিষয় হয়ে যায়। ইট আসলে ইট কিন্তু অনেক ওজন, 2টা ইট রাখতে হয়। যদি ইটটা প্রচণ্ড পরিমাণে লোড পড়ে, যেমন খামারে প্রচুর পরিমাণে খাবারের ভাণ্ড দিতে, পানি ভাণ্ড দিতে। এই যে দেখুন প্রচুর পরিমাণে খাবারের পানি ভাণ্ড। তো এতগুলো যদি খাবার পানি ভাণ্ড 2টা করে ইট দেন, দেখা যায় যে 50টা খাবারের ভাণ্ড আছে, তো 100 ইট কিন্তু অনেক বার হবে, আপনার মুরগির ওজনের থেকেও বেশি হয়ে যাবে 100 ইট বার। তবে যদি এভাবে যদি ফিতে দিয়ে টানিয়ে দেন এই যে ঘরের আড়ার সাথে, তাহলে দেখা যায় কোনো সমস্যা হবে না।